ব্যাটারি কানেক্টর বা ফুস্ট নষ্ট হয়ে গেলে কীভাবে এটা নতুন করে রিপেয়ার করতে হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও এই কাজগুলো শিখতে পারেন। যেমন আমরা যে কোনো ধরনের মোটরের এবং ফ্যানের, যেমন 3 ফেজ মাড পাম্প, সাবমার্সিবল, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান বা ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ফ্রিজ, এসি বা ব্লেন্ডার জাতীয় আইটেমগুলো, মাইক্রোওভেন, ইলেকট্রিক ইন্ডাকশন কুকার বা পাওয়ার টুলস বা বিভিন্ন ধরনের সার্কিটের রিপেয়ারের কাজগুলো চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন। যাই হোক, এখানে সর্বপ্রথম আমরা যে ব্যাটারি কানেক্টরটা দেখতে পাচ্ছি এটা হলো নষ্ট, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ সাইডটা নষ্ট হয়ে যায় এসিটি কারণে। তো যাই হোক, একটা আমরা সর্বপ্রথমে কেটে আলাদা করে নেব এবং ভিতরের মধ্যে যে মধ্যখানে একটা অংশ আছে এটা বের করার পর এই কানেক্টরের মধ্যে যেই রাংগুলো থাকে, অর্থাৎ এগুলো সীসা বলা হয় আর কি, আর এগুলোকে আমরা এই ডাইস দিয়ে এগুলো বানাবো কানেক্টর, তারপর এটাতে সেট আপ করবো। তো এখানে আমরা ইজিবেকার ব্যাটারি কানেক্টরের জন্য একটা ডাইস ব্যবহার করব এবং এই নর্মাল ভলভো ব্যাটারির জন্য একটা ব্যবহার করব, আর একটা আছে যে হেমকো ব্যাটারির জন্য। তো এখানে সবচেয়ে কমন যে এই ডাইসটা এটা দিয়ে আমরা বানিয়ে দিচ্ছি, আর হেমকো ব্যাটারি যেটা এটা আমাদের কাছে আপাতত নেই, এটা আরেকজনের কাছে আছে, আমাদের থেকে নিয়ে গেছে আর কি। যাই হোক, আপাতত এগুলো করলে কাজ চলে যায়, কাজগুলো করার মতো, অর্থাৎ সম্পূর্ণরূপে এই জিনিসগুলো কানেকশনটা সুন্দরভাবেই হয়। তো এটা আমরা কীভাবে বানাচ্ছি দেখুন। সর্বপ্রথম এটা ভালোভাবে গলিয়ে একেবারে নরম করে নিতে হবে পানির মতো। তারপর এই ডাইসের ভিতরে ঢেলে দিলে এইগুলো একটা পরিপূর্ণ একটা কানেক্টর তৈরি হয়ে যাবে আর কি। তো আমরা কানেক্টরটা তৈরি করলাম, দেখুন কিভাবে। কানেক্টরটা তৈরি করার পর এটা খোলার পর দেখুন ভিতরে আমাদের কাঙ্ক্ষিত সেই কানেক্টরটি হয়ে গেল। এটা খুলে আমরা পুরাতন ব্যাটারির মধ্যে লাগিয়ে দেব। তো এইভাবে আমরা অনেকগুলো কানেক্টর তৈরি করতে পারি একসাথে। তো এই কানেক্টরগুলো তৈরি করা অনেকই সহজ। আর পুরাতন কানেক্টর আপনারা ড্রিল করে লাগাবেন, কিন্তু এগুলো টেকসই হবে না। এটা যেভাবে হবে টেকসই, এটা নতুন করে ডালাই করে বানানো যায়। এটা হলো ইজিবেকের। তো ইজিবেকেরটা কীভাবে বানাবেন, সোজাসুজি আপনার কিছুই করতে হবে না, শুধু গলিয়ে ভিতরে ঢেলে দিলেই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত ডাইসগুলো তৈরি হয়ে যাবে, কানেক্টরগুলো। তারপর এখানে লাগিয়ে দিবেন। তো আমরা এটার মধ্যেও যে ময়লাগুলো ছিল এগুলো আগে ফেলে দেব গলিয়ে, তারপর এখানে ঢেলে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডাইসটি হয়ে যাবে, মানে ডাইসের ভিতরেই আমাদের এই কানেক্টরটি হয়ে যাবে। তো এটা করার জন্য আহামরি কোনো ট্রেনিং বা শেখার কিছু লাগে না। অনেকেই সিম্পল কাজগুলো আমাদের কাছ থেকে শিখতে চায়। আসলে সব কাজ শেখা লাগে না ভাই, সব কাজের মূল কাজ হলো এই ইন্ডাস্ট্রিয়াল মোটর জাতীয় যত ধরনের আইটেম আছে এই কাজগুলো। আপনি যে মোটর, ফ্যান সব ধরনের কাজ জানেন, অন্যান্য এবং সার্কিটের বেসিক কাজটা জানেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজ করতে পারবেন, একেবারে যে কোনো ধরনের, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, যেগুলো দিয়ে ভালো টাকা ইনকাম করা যায় দেশে বিদেশে। তো দেখুন এটা থেকে আমরা কীভাবে ডাইসটা তৈরি করলাম, এটা ঠিক সেমভাবে ইজিবেকের মধ্যে লাগানো যাবে। এবং ইজিবেকের কানেক্টর কীভাবে লাগাবেন টুকটাক নষ্ট হলে, এগুলো আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। ছোটো করে আমরা ফ্লিপ বার দিয়ে ডাইস বানিয়ে ওইটার মধ্যে লাগিয়েছিলাম। তো এখানে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে এবং একটু রাং ধরিয়ে নেব, যাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। এখানে রাং কিন্তু ধরছে। তো এই ডাইসটা আমরা সুন্দরভাবে এখানে সেট আপ করে দেবো। দেওয়ার পর উপর দিয়ে আবার সীসা গলিয়ে এখানে দিয়ে দিব। তো শুধু সিম্পল কাজ একেবারে। এটা গলিয়ে এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন গ্রাইন্ডার দিয়ে একটু ঘষে মাজিয়ে দিলে কিন্তু আমাদের কাজটি শেষ। দেখুন কতটা একটা সুন্দর একটা ফিনিশিং আসছে কাজটার মধ্যে। এখন যদি দেখি, এটা অনেকটা টেকসই হয়েছে। বাড়তি অংশগুলো আমরা কেটে দিব এবং শিরিষ কাগজ দিয়ে অথবা ছুরি দিয়ে পরিষ্কার করে দিলে আমাদের কাজটি সবচেয়ে সুন্দর হয়ে গেল এবং এটা একেবারে টেকসই এবং সুন্দর হলো। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান এই ব্যাটারি নেই, শুধু এই ব্যাটারি সার্ভিসিংয়ের A to Z এবং BMS দিয়ে কীভাবে ব্যাটারি ব্যাগ তৈরি করতে হয় সব কিছুই। আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।